তো আমি কখনো বলবো না এটা আত্মহত্যা, এটা অবশ্যই হত্যাকাণ্ড। মানে মানুষ যদি আত্মহত্যা করে পিছনে কি হাত বাঁধতে পারে ভাই, এটাই আমাদের সবচেয়ে বড় সন্দেহের জায়গা। কিভাবে ঘটল সাব্বিরের মৃত্যুর ঘটনা তা এখনো স্পষ্ট নয়। রুমমেট আকাশের দাবি হত্যা করা হয়েছে ছাত্রদল নেতা সাব্বিরকে। গেল 11 নভেম্বর মোহাম্মদপুর চন্দ্রিমা উদ্যানের এই বাসার রুমেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সাব্বিরের মরদেহ। এই রুমে 2 রুমমেট সহ ব্যাচেলার হিসেবেই ভাড়া থাকতেন সাব্বির। ছাত্রদলের রাজনীতির সঙ্গে ছিলেন সাব্বির। রাজনৈতিক শত্রুদের কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা প্রতিবেশীদের। নিচে কে নিয়ে আসছিল? কলেজ আসা দরজা তো খোলে না খুলে আমার কোনো বুদ্ধি নাই। হ্যাঁ, তা আছে আমি ফির করাটা হয়, ওরা ফির 2 জন ওইদিক, একজন ওইদিক গেছে। হ্যাঁ, ওনার ওই যে ওনার কেটাপ্যান্টটা হয় তাকে ডাকে আনছে। ওরা ওই মিস্ত্রি ঘরের কাছেই ওই যে এমন নিয়ে গেছি, সাবল নিয়ে গেছে। আমরা ওখানে বলে দেখি না, আমার ডিউটি হলো গেটে। আমার তো উপরে কী হয় না আবার শীত দেখতে হতো আমার নাই। ওরা গেছে যা তখন আমাকে উনি তখন আইলো কলেজ আসা আমাকে বলে আপনি যে গেটটা খোলেন না, আমরা বাইক করে আনিয়ে এরশাদ করে নিয়ে ওরা চলে গেছে। তার পূর্বে সে কৃষি মার্কেট এলাকায় চাঁদাবাজি থামাতে গিয়ে একটা মানে অ্যাক্সিডেন্ট বলেন বা একটা আক্রমণের শিকার হয়। তো তার পরবর্তী সময় থেকে সে একটু আতঙ্কিত জীবনযাপন করতেছিল। কিন্তু বর্তমানে আসলে যেহেতু একটা অস্থির সময়, কে কোন দিক দিয়ে মারা যাচ্ছে, কে কোন দিক দিয়ে কাকে মেরে ফেলতেছে, কোন ধরনের গুপ্ত হামলা হচ্ছে, আসলে এই ব্যাপারগুলো তো কোনোভাবে মানে চিহ্নিত হচ্ছে না। আক্রমণের পর থেকে আমি তার চোখে মুখে আক্রান্ত দেখছি, একটা আতঙ্কিত অনুভব করছি। তো আমি কখনো বলবো না এটা আত্মহত্যা, এটা অবশ্যই হত্যাকাণ্ড। ঘটনার সময় ওই দিন সাব্বিরের সঙ্গে রুমে আর কেউ ছিল না। তার 2 রুমমেটও তখন বাইরেই ছিলেন। মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন সাব্বির। এমন সক্রিয় ছাত্র নেতার রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। সে রাজনৈতিক ছাত্রনেতা হিসেবে অত্যন্ত ভালো ছিল এবং একজন ছাত্রনেতার যত বৈশিষ্ট্য থাকা দরকার সব বৈশিষ্ট্য তার মধ্যে ছিল। এবং আমাদের একটা সামাজিক সংগঠন আছে, সেইখানেও সে অ্যাক্টিভলি কাজ করত এবং অন্যতম সদস্য ছিল। এবং একটা রাজনৈতিক ব্যক্তির কিন্তু অনেক রকম বদনাম থাকে। সাব্বির আহমেদ যে মারা গিয়েছে তার আপনি 0.0% এরকম কোনো বদনাম খুঁজে পাবেন না। অত্যন্ত ভালো ছেলে ছিল। এটা আমার কাছে তো মনে হচ্ছে হত্যাকাণ্ডের মতোই। কেন 6 মাস আগে তার উপরে একটা অতর্কিত একটি হামলা হয়েছিল। এটা দলীয়ভাবে, হয়তো আপনি এটা বুঝতে পারবেন সে যে রাজনৈতিক একটা পদ হোল্ড করতেছিল, তার প্রতিপক্ষ এটা করতে পারে। এবং আমরা তো দেখতেছি যে এই আওয়ামী লীগের যা ফেসিস যে ষড়যন্ত্রগুলো করে আসছে, সেই ষড়যন্ত্রগুলো তো আমরা আজকেও দেখছি, বিভিন্ন জায়গায় আঙুল লাগাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতেও হতে পারে। এবং আমরা অত্যন্তই মর্মাহত এবং এই বিষয়ে আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি। সাব্বিরের মৃত্যুর 3য় দিনেও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন না হওয়ায় হতাশার কথা জানায় তার পরিবার। এই সময় নিহত ছাত্রদল নেতা সাব্বিরের ছোট ভাই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন। মানে মানুষ যদি আত্মহত্যা করে পিছনে কি হাত বাঁধতে পারে ভাই, এটাই আমাদের সবচেয়ে বড় সন্দেহের জায়গাটা। পিছনে হাত বাঁধা ছিল, এখন আমরা তো এইটা নিয়েই ইয়াতে আসি। এই জন্যই তো চাইতেছি যে পুলিশ ভালোভাবে একটা হোক। এটা যেটা হয়েছে এটা যদি ইয়াতে পুলিশ বলছে যে এখানে পোস্টমর্টমের রিপোর্টে যদি হত্যা মার্ডার আসে তাইলে অটোমেটিক আর কি মামলা হয়ে যাবে। এদিকে মোহাম্মদপুর থানা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ঘটনার সুষ্ঠু তদন্তের মনোযোগ দিচ্ছে মোহাম্মদপুর থানা পুলিশ সহ সংশ্লিষ্টরা। এছাড়াও প্রাথমিকভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তাদের তদন্তে, এমনটাই জানান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই বিষয়টা তো আমরা পরিবার থেকে একটি মামলা দিয়েছে, আমরা মামলা নিয়েছি, কাজ করতেছি। আর পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া এখনো কোনো মন্তব্য করা যাচ্ছে না, আমরা কাজ করতেছি এটা নিয়ে। পা বাঁধা ছিল না, হাতে একটা বাঁধার দাগ আছে, এটা রহস্য। এই রহস্য উন্মোচনের জন্য আমরা কাজ করতেছি। সাব্বিরের রহস্যজনক মৃত্যু নিয়ে নানা প্রশ্ন বিভিন্ন মহলে। অন্যদিকে দ্রুত ন্যায় বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় তার পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধারা। সোহেল রানা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।